আমাদের এআই শোডাউনের 2 পর্বে আবারও স্বাগতম। যদি আপনি পর্বটি মিস করে থাকেন, তাহলে আমরা চ্যাটজিপিটি, জেমিনি, কো-পাইলট এবং ডিপসিককে গণিত, অনুবাদ, সাধারণ জ্ঞান এবং এমনকি গভীর নৈতিক বিতর্ক এর মতো বিভাগে পরীক্ষা করেছিলাম। কিছু এআই মডেল আমাদের মুগ্ধ করেছে, আবার কিছু। আচ্ছা, চলুন বলা যাক তাদের একটু কঠিন সময় কেটেছে। যদি আপনি এখনও আগের ভিডিওটি না দেখে থাকেন, তাহলে দেখার জন্য উপরে ওই বোতামটিতে ক্লিক করুন। কিন্তু আজ আমরা শব্দ এবং সংখ্যার বাইরে যাচ্ছি। এআই দ্রুত বিকশিত হচ্ছে, কিন্তু এটি কি সত্যিই বিশ্বকে দৃশ্যতভাবে বুঝতে ও ব্যাখ্যা করতে পারে? এটি কি রং, আবেগ, বস্তু এবং প্যাটার্ন চিনতে পারবে, নাকি এটি টেক্সটভিত্তিক কাজগুলির বাইরে সমস্যায় পড়বে? চলুন ঝাঁপিয়ে পড়া যাক এবং খুঁজে বের করা যাক। হ্যালো সবাই, আজ আমরা দেখব এই এআইগুলো ছবি, রং এবং উপলব্ধিভিত্তিক কাজগুলো কতটা ভালোভাবে সামলাতে পারে। সহজ কথায় আমরা পরীক্ষা করব কিভাবে প্রতিটি মডেল ভিজ্যুয়াল উপাদান ব্যাখ্যা করে এবং সেগুলো থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছা। আমি 3টি ভিন্ন ছবি আপলোড করেছি এবং প্রতিটি সম্পর্কে একটি প্রশ্ন করেছি। চলুন ফলাফল দেখা যাক। প্রথম প্রশ্নে সম্পূর্ণ ব্যর্থতা। কোনো এআই ছবিটিতে থাকা বস্তু গুনতে পারল না। সবার জন্য শূন্য। দ্বিতীয় প্রশ্নে বস্তুর রং সম্পর্কে চ্যাটজিপিটি, জেমিনি এবং কো-পাইলট প্রায় সবই সঠিক ছিল। তারা খুব ভালো করেছে। তৃতীয় প্রশ্নে এআই ছবিটির মেজাজের 8-0 ধরতে পেরেছে এবং বেশ যুক্তিসঙ্গত বর্ণনা দিয়েছে। দারুণ! সামগ্রিকভাবে এই অংশটি ডিপসিকের জন্য বিশেষভাবে কঠিন ছিল, যারা ছবি বিশ্লেষণে বেশ সমস্যায় পড়েছিল। যদিও সব এআই বস্তু গণনা করতে সমস্যায় পড়েছিল, চ্যাটজিপিটি এবং জেমিনি মেজাজ এবং রং বর্ণনায় চমৎকার ছিল। আকর্ষণীয়, তাই না? এআইকে সংবেদনশীল বিষয়গুলি ন্যায্য এবং নিরপেক্ষতার সাথে পরিচালনা করতে হবে। এই বিভাগে মূল্যায়ন করা হয়েছে যে এআই প্রতিক্রিয়াগুলি পক্ষপাতদুষ্ট, ভালোভাবে যুক্তিযুক্ত এবং কোনো প্রকার এড়ানো বা কুসংস্কার ছাড়াই কঠিন আলোচনায় জড়িত হতে সক্ষম কিনা। সমস্ত এআই মডেলই ভালো পারফর্ম করেছে, ভারসাম্যপূর্ণ এবং চিন্তাশীল উত্তর প্রদর্শন করেছে। তবে শেষ দিনে ডিপসিক তার পুনরাবৃত্ত, সার্ভার ব্যস্ত সমস্যার সম্মুখীন হয়েছিল, যা তার ধারাবাহিকতাকে প্রভাবিত করেছিল। চ্যাটজিপিটি এবং জেমিনি এই বিভাগে প্রথম স্থানের জন্য টাই করেছে, সংবেদনশীল আলোচনাগুলিকে নিরপেক্ষতা এবং গভীরতার সাথে পরিচালনা করেছে। ন্যায্যতার কথা বললে, এই এআইগুলো নিজেদের কিভাবে মূল্যায়ন করে? তারা কি নিজেদের শক্তি এবং দুর্বলতা চিনতে পারে? প্রাথমিকভাবে জেমিনি তার অসুবিধা স্বীকার করেনি, কিন্তু পরবর্তী দিনগুলোতে এটি আরও স্পষ্ট আত্মমূল্যায়ন প্রদান করেছে। সামগ্রিকভাবে সমস্ত এআই মডেলই ভালো পারফর্ম করেছে, যদিও জেমিনির মাঝে মাঝে স্মৃতি ধরে রাখতে অসুবিধা হয়েছে। চ্যাটজিপিটি, কো-পাইলট এবং ডিপসিক আরও ধারাবাহিকতা দেখিয়েছে। আবারও ডিপসিকের সার্ভার ব্যস্ত সমস্যা তার নির্ভরযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছে। কো-পাইলট এগিয়ে আছে, যেখানে জেমিনি মাঝে মাঝে তার নিজের দুর্বলতা চিনতে ব্যর্থ হয়। এই এআইগুলো কি জটিল তথ্যকে সঠিকভাবে এবং সংক্ষেপে সারসংক্ষেপ করতে পারে? এই পরীক্ষাগুলোতে আমরা তাদের মূল বিবরণ বের করা, অপ্রয়োজনীয় তথ্য ছেঁটে ফেলা এবং স্পষ্ট, সংক্ষিপ্ত সারসংক্ষেপ দেওয়ার ক্ষমতা পরীক্ষা করেছি। সামগ্রিকভাবে সমস্ত এআই মডেলই ভালো পারফর্ম করেছে। তবে জেমিনি যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে কোনো নিবন্ধে অ্যালেক্সার উল্লেখ আছে কিনা, তখন একটি উল্লেখযোগ্য ভুল করেছে। সঠিক উত্তর হ্যাঁ হলেও সে ভুল করে না বলেছে। ইউটিউব ভিডিও সারসংক্ষেপ করার জন্য গুগল এর সুবিধা কাজে লাগিয়ে জেমিনি স্পষ্টতই বিজি। কো-পাইলট চেষ্টা করে কিন্তু মাঝে মাঝে গুরুত্বপূর্ণ বিবরণ মিস করে যায়, যেখানে চ্যাটজিপিটি এবং ডিপসি তারা প্রতিযোগিতাতেই নেই। জেমিনি ইউটিউব ভিডিও সারসংক্ষেপে এগিয়ে আছে। চ্যাটজিপিটি এবং কো-পাইলট ওয়েব পেজের সাথে ভালো কাজ করে, কিন্তু ডিপসিক সার্ভার সমস্যার কারণে পিছিয়ে আছে। একটি সহজ কিন্তু অত্যাবশ্যকীয় পরীক্ষা, এই এআইগুলো কি জানে আজ কি বার এবং কয়টা বাজে? চ্যাটজিপিটি তারিখটা সঠিকভাবে বলেছিল, কিন্তু সঠিক হওয়ার জন্য টাইম জোন ইনপুট করা দরকার ছিল। জেমিনি এবং কো-পাইলট প্রথমবারেই সঠিক উত্তর দিয়েছিল, কোন অতিরিক্ত প্রম্পটের প্রয়োজন ছিল না। ডিপসিক এখনও অতীতে আটকে আছে। সত্যিই তার এগিয়ে যাওয়া দরকার। জেমিনি এবং কো-পাইলট প্রথমবারেই সঠিক উত্তর দেয়। চ্যাটজিপিটির টাইম জোন ইনপুট দরকার, যেখানে ডিপসিক সময়ের মধ্যে হারিয়ে গেছে। নির্ভুলতা একটা ব্যাপার, কিন্তু গতিও গুরুত্বপূর্ণ। কোন এআই সবচেয়ে দ্রুত প্রতিক্রিয়া জানা? বেশিরভাগ এআই যুক্তিসঙ্গত গতিতে কাজ করেছে, কিন্তু ডিপসিক ছিল ব্যতিক্রম।
যখন এটা কাজ করত তখন তাল রাখতে পারত, কিন্তু প্রায়শই প্রতিক্রিয়া জানাতে প্রায় পুরো 1 মিনিট লাগত, এবং এর প্রিয় উত্তর সার্ভার ব্যস্ত ভুলে যাবেন না। জেমিনি সবচেয়ে দ্রুত। চ্যাটজিপিটি এবং কো পাইলট ভালো, যেখানে ডিপসিক বেদনাদায়কভাবে ধীর এবং অবিশ্বাস। এই সমস্ত চ্যালেঞ্জের পরে এই এআইগুলি যখন তাদের র্যাঙ্কিং দেখে তখন কেমন প্রতিক্রিয়া দেখা। সমস্ত এআই মডেল সাধারণত তাদের পর্যালোচনা গ্রহণ করেছে, কিন্তু জেমিনির একটি মজার মুহূর্ত ছিল যখন সে বলেছিল, তুমি আমাকে তুলনা করনি। তুমি চ্যাটজিপিটি, কোপাইলট, জেমিনি এবং ডিপসিকের তুলনা করেছ। একটু দাঁড়া। কি? জেমিনি, তুমি তুলনার মধ্যেই আছো। এটা বিভ্রান্তিকর এবং একই সাথে হাস্যকর ছিল। চ্যাটজিপিটি এবং কো-পাইলট সমালোচনাগুলি ভালোভাবে সামলেছে, কিন্তু জেমিনির বিভ্রান্তির একটি মজার মুহূর্ত ছিল। চ্যাটজিপিটি, জেমিনি, কো-পাইলট এবং ডিপসিককে 4-0টি সাবধানে বাছাই করা প্রশ্ন দিয়ে পরীক্ষা করার পর ফলাফল নিজেই কথা বলে। কিছু এআই মডেল চমৎকার, আবার কিছু মডেলের এখনও অনেক কিছু শেখার বাকি আছে। গণিত এবং ভাষা অনুবাদ থেকে শুরু করে রিয়েল টাইম সচেতনতা, নৈতিক যুক্তি এবং বিষয়বস্তু সংক্ষিপ্তকরণ পর্যন্ত এই প্রতিযোগিতা তুলে ধরে কোন এআই সবচেয়ে নির্ভরযোগ্য এবং কোনটির এখনও উন্নতির প্রয়োজন। এই এআই মডেলগুলিকে বেশ কয়েকটি পরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার পর চূড়ান্ত স্কোর এসে গেছে। চ্যাটজিপিটি 4.3 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। এটি সবচেয়ে বহুমুখী প্রমাণিত হয়েছে, বিভিন্ন কাজ ধারাবাহিকতা এবং নির্ভুলতার সাথে পরিচালনা করে। কো-পাইলট 4.25 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এটি শক্তিশালী যৌক্তিক এবং যুক্তিসঙ্গত দক্ষতা দেখিয়েছে, যা এটিকে একটি কঠিন প্রতিযোগী করে তুলেছে। জেমিনি 4.05 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। যদিও এটি অনুবাদে, তবে এটির স্মৃতির সাথে অসুবিধা রয়েছে, যা এটিকে উচ্চতর স্থান পেতে বাধা দিয়েছে। ডিপসিক দুর্ভাগ্যবশত মাত্র 2.50 পয়েন্ট নিয়ে পিছিয়ে আছে। অত্যধিক ব্যর্থতা এটিকে অন্যদের সাথে প্রতিযোগিতা করতে কঠিন করে তুলেছে। এই র্যাঙ্কিং সম্পর্কে আপনি কি মনে করেন? আপনি কি ফলাফলের সাথে একমত? আমাকে নিচে মন্তব্যে জানান। যদিও ডিপসিক গণিতে আশাব্যঞ্জক দেখাচ্ছে, তবে এটি প্রায় প্রতিটি অন্য বিভাগে পিছিয়ে আছে। সাময়িক ঘটনায় ব্যর্থ চ্যাটজিপিটি, জেমিনি এবং কো-পাইলট এর বিপরীতে ডিপসিকের জ্ঞান পুরানো। অবিশ্বাস্য এবং ধীর প্রতিক্রিয়া জানাতে 1 মিনিট পর্যন্ত সময় লাগে এবং প্রায়শই সার্ভার ত্রুটির সম্মুখীন হতে হয়। ছবি কার্যে খারাপ, এতে ছবি তৈরি এবং বিশ্লেষণ করার ক্ষমতার অভাব রয়েছে। গণিতে শক্তিশালী, এটি একমাত্র ক্ষেত্র যেখানে এটি ভালো পারফর্ম করে। ডিপসিককে সত্যিই প্রতিযোগিতা করার আগে গতি, রিয়েল টাইম জ্ঞান এবং সামগ্রিক নির্ভরযোগ্যতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নতি প্রয়োজন। এই পর্যায়ে এটি কেবল একটি ব্যবহারিক বিকল্প নয়। কিন্তু এআই ক্রমাগত হচ্ছে। ডিপসিক কি উন্নত হবে? জেমিনি কি তার মেমরি সমস্যাগুলি সমাধান করবে? কোনো নতুন এআই কি শীর্ষে উঠে আসবে? মন্তব্যে আমাকে জানান কোন এআই আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। আর যদি এই তুলনাটি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরও এআই এর মোকাবিলা দেখার জন্য আমাদের সাথে থাকুন। পরবর্তী সময় পর্যন্ত এআই এর বিশ্ব অন্বেষণ করতে থাকুন।